এই যে ছবিটা আছে ফার্স্টে আপনারা ওপেন করবেন ফটোশপে। আপনাদের কাছে যে ছবিটা দিয়ে দিয়েছি ওইটা ওপেন করেন ফটোশপে। এইটা করলে কিন্তু আমাদের সেট ওয়ান শেষ, কোর্সেনের সেট ওয়ান শেষ। এটা ফটোশপে ওপেন করেন। এইটা ওপেন করার পরে ফার্স্টে দেখেন এখানে এই যে ড্রেসটা আছে আর এই ড্রেসটা, এই দুটো আমাদের আলাদা করতে হবে, পার্ট পার্ট করতে হবে পিএনজি করে। তাহলে এখানে আমাদের কিন্তু কুইক সিলেকশন নিলে হবে না। এখানে কুইক সিলেকশন নিয়ে করলে কিন্তু হবে না, এটা কুইক সিলেকশন নিয়ে করলে হবে, কিন্তু কুইক সিলেকশন নিয়ে করলে হবে না। এখানে কোর্সেনে বলে দিয়েছে যে আপনার পাথ তৈরি করতে হবে এখানে। এই যে এখানে বলে দিয়েছে যে আপনার পেন টুল ইউজ করতে হবে, ইউজিং পেন টুল রিমুভ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সেভ দ্য পাথ লেয়ার। এই পাথ সেভ করতে গেলে আপনার অবশ্যই পেন টুল ইউজ করতে হবে। তো আমাদের এই যে এটা হলো আমাদের প্রসেস কিভাবে করব কাজ। তো এখান থেকে আমরা এই কিছুই দেখা লাগবে না। এখানে আমি যেভাবে বলছি শুধু সেইভাবে করে যাবেন। এখানে আপনার এই যে শুধু পেন টুলটা নিয়ে ইউজ করতে বলেছে, আর পাথটা সেভ করতে বলেছে, আর ওই যে দুটো পার্ট আলাদা আলাদা করতে বলেছে, আর ওইটার পিএনজি একটা আর পিএসডি তে একটা সেভ করতে বলেছে ফাইল। এই হলো এখানের আপনার কাজ আর কি। তাহলে এখান থেকে জুম করবেন একেবারে, জুম করে এখান থেকে পেন টুল নেবেন, পেন টুলটা নিয়ে জাস্ট একটা করে ক্লিক দেবেন, আর ভুল গেলে কন্ট্রোল জেড দেবেন, যেখান থেকে ভুল যাবে কন্ট্রোল জেড দেবেন। আর যদি আপনি কার্ভ করতে না পারেন, যেরকম এইখান থেকে এতটুকু আমি কার্ভ করবো, এই যে এইভাবে যদি কার্ভ করতে না পারেন, তাহলে আপনি একটা কাজ করবেন, যে কি কাজ করবেন, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন, এই যে ক্লিক করলেও হবে। যদি আপনি কার্ভ করতে না পারেন, যদি প্রবলেম হয়, তাহলে এইভাবে ক্লিক করে করবেন। এই যে আমি যেরকম এখান থেকে কার্ভ করছি, যদি না পারেন তাহলে ক্লিক করে করবেন। তবে নিয়ম হলো কার্ভ করে করা। এই যে আমি যেভাবে ক্লিক করে করছি এইভাবে করতে পারেন, যদি কার্ভ করে না করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে এই যে ড্রেসটা সিলেকশন করব পেন টুল দিয়ে।
যেখান থেকে শুরু করছিলেন সেখানে এসে এটা লাগাই দেবেন। এরপরে এই যে আপনি করলেন এটারে সিলেকশন করলেন, করার পরে সোজা চলে যাবেন পাথে। এই যে উইন্ডো থেকে পাথ, এই উইন্ডো থেকে পাথ অপশন, এই যে এখানে দেখেন একটা পাথ হয়েছে, ওয়ার্ক পাথ বলে লেখা আছে। এই ওয়ার্ক পাথের উপর ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে এখানে আপনার নাম দিয়ে সেভ করে রাখবেন, কিংবা এখানে লিখবেন বডি, লিখে এটা সেভ করে দেবেন। তাহলে এটা সেভ থাকবে এই পাথটা। এরপরে আপনি এটার মাউসের রাইট বাটন করবেন এখানে এসে, আর অবশ্যই এখানে পেন টুল সিলেকশন থাকা লাগবে যখন আপনি এটার সিলেকশন করবেন। এখানে মেক সিলেকশন দেব। এটা যদি আপনি সাপোজ এখানে যদি আপনি ইয়ে টুলটা নেন, এই যে সিলেক্ট মুভ টুলটা নেন, মুভ টুলটা নিয়ে যদি মাউসের রাইট বাটন করেন তাহলে কিন্তু হবে না, এখানে অবশ্যই পেন টুলটা নিতে হবে। পেন টুলটা নিয়ে মাউসের রাইট বাটন করে মেক সিলেকশন, এখানে রিডিউস দেবেন 1 অথবা 2, এখানে আমি 1 দিলাম, দিয়ে কন্ট্রোল জে দিয়ে সেপারেট করলাম। তাহলে কি হলো, এই দেখেন এটা ব্যাকগ্রাউন্ড আলাদা হয়ে গেল। এখন সেম ভাবে আবারও আমি ব্যাকগ্রাউন্ডে চলে আসবো, ব্যাকগ্রাউন্ডে চলে এসে এই যে যেটা আছে পিছন পার্ট, এইটারে আমি আবার সিলেকশন করব। সেম ভাবে সিলেকশন করব। যদি আপনি কার্ভ করতে না পারেন তাহলে সেম এইভাবে জাস্ট ক্লিক করে করবেন, কাজ করবেন। ক্লিক করলে দ্রুত হয়, প্লাস আপনার টাইম বেঁচে যায় আর কি। আর কার্ভ করতে গেলে আপনার আবার ওই যে কার্ভের পয়েন্টটা ধরে কাটতে হয়, যেরকম এখান থেকে এতটুকু যদি আমি কার্ভ করি, এখানে আবার কাটতে হয় ঝামেলা। তবে আপনাদের যেটা ভালো মনে হবে সেটা করবেন। এরপরে যেখান থেকে শুরু করছিলাম সেখানে এসে আমি শেষ করে দেবো। এই যে এখানে যখন শেষ করবো তখন দেখেন গোল একটা চিহ্ন আসতেছে আমার ওই ইয়ের পেন টুলের উপরে, দেখেন গোল একটা চিহ্ন আসতেছে। যত সময় পর্যন্ত গোল চিহ্ন না আসবে তত সময় পর্যন্ত কিন্তু এটা ঠিকঠাক জায়গায় পড়বে না। দেখেন এখন গোল আইছে, তার মানে ঠিক জায়গায় পড়েছে। যেখান থেকে শুরু করছিলাম ঠিক সেখানে এসে আবার শেষ করতে হবে। এরপরে এটাও সেম ভাবে দেখেন এখানে ওয়ার্ক পাথ আছে, এই ওয়ার্ক পাথটারে সেভ করবেন, ডবল ক্লিক, এখানে দেবেন নিক, কি আছে এন এন NECK, দিয়ে এটাও সেভ দেবেন। দেওয়ার পরে আবারও পেন টুল দিয়ে মাউসের রাইট বাটন মেক সিলেকশন, এখানে রেডিউস 1 হবে, ওকে। এরপরে কন্ট্রোল জে, তাহলে কি হলো দেখেন এই দুইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আমাদের এতটুকু কাজ শেষ, সেপারেট ইমেজের কাজ শেষ আমাদের। হ্যাঁ, অ্যাড ব্যানার, এই যে ফার্স্টে এখানে আমি বললাম না, ফার্স্টে ছবিটারে কি করতে হবে, এই যে সেপারেট করতে হবে, দুইটার ব্যাকগ্রাউন্ড আলাদা করতে হবে, আলাদা করে এই যে এরকম একটা ব্যানার তৈরি করতে হবে, মুকআপ ব্যানার আর কি, মুকআপ ব্যানার বলে। হ্যাঁ, কঠিন কিছু না, সহজ আছে। ফটোশপের কাজ অত কঠিন দেয় না। এরপরে এতটুকুর কাজ আগে করে নেন, তারপরে আমি পরবর্তী কাজে যাচ্ছি। এই পর্যন্ত করার পরে প্রত্যেকটা যেন এরকম আলাদা আলাদা হয়, এই যে একটা চোখ অফ করলে যেন আর একটা থেকে যায়। এখন এই অবস্থায় আপনার এই যে যে অবস্থায় আছে এই অবস্থায় একটা PSD তে সেভ দিবেন, সেভ অ্যাজ।
তারপরে এখানে ডেস্কটপ সিলেক্ট করবেন। ডেস্কটপ সিলেক্ট করার পরে আপনার যে নামের ফোল্ডার আছে, নামের ফোল্ডারে যাবেন। এখন আমরা জব 1 আর জব 2 শেষ, এখন জব 3 কাজ করছি। জব 3 ভিতরে গিয়ে এখানে পিএইচডি তে একটা সেভ দিবেন। এরপরে দেবেন ইসে পিএনজি তে, বললো না পিএইচডি আর পিএনজি, এখানে দেখেন লেখা আছে পিএনজি, দেখেন পিএনজি আর পিএইচডি। তাহলে এটারে এবার পার্ট পার্ট করে পিএনজি তে সেভ দেবেন। পার্ট পার্ট করবেন কিভাবে দেখেন, একটা চোখ অফ করবেন, এই যে লেয়ার 2 চোখটা অফ করলাম। এবার এইটার আমরা পিএনজি তে সেভ দিব। সেভ ফর ওয়েব দেবেন। পিএনজি তে সেভ দেওয়ার জন্য সেভ ফর ওয়েব, এর আগে সেভ অ্যাজ দিছিলাম, এবার সেভ ফর ওয়েব। এবারে জেপিইজিটারে পিএনজি করে দেবেন, পিএনজি 8 করার পর এখানে সেভ দিবেন। কোন জায়গায় সেভ দিবেন? আপনাদের ফোল্ডারে, জব 3 ফোল্ডারে। এরপরে এটার চোখ অফ করবেন, এটার চোখ অন করবেন, মানে একটা চোখ অফ করবেন আর একটা চোখ অন করবেন। এবার এটাও সেভ, ফাইল থেকে সেভ ফর ওয়েব, এটা দেবো আমি সেভ। ওই যে ফোল্ডারে আমি জব 3 ফোল্ডারেই সেভ দিব। এখানে দেখেন জব 3 ফোল্ডারে আছে। এখানে নামটা চেঞ্জ করে দেবেন, যখন এটা সেভ দিবেন না তখন এর পরেরটার নামটা চেঞ্জ করে দেবেন, যেরকম অ্যাসেসমেন্ট 2, নাইলে সেম বারবার সেভ হয়ে যাবে, মানে রিপ্লেস হয়ে যাবে। এটার নাম একটু চেঞ্জ করে দেবেন, দিয়ে এখানে সেভ দিয়ে দেবেন। তাহলে দেখেন এই দুটো আমাদের পিএনজি আর এইটা হলো আমাদের পিএইচডি। এখন মূলত আমাদের এইটার কাজ শেষ। ফার্স্টে যে কাজটা বলেছে, এই যে সেপারেট ইমেজের কাজ শেষ। এরপরে আমাদের এই যে অ্যাড ব্যানারটার জন্য এই যে কাজ করতে হবে। দেখেন ক্রিয়েট অ্যান অ্যাড ব্যানার। অ্যাড ব্যানারটা কিরকম হবে, এই যে এরকম, এটা নিয়ে এবার কাজ করতে হবে। এখন এটার জন্য এখানে একটা এখানে একটা মাপ দিছে দেখেন। প্রথমে কি বলেছে, ক্রিয়েট অ্যান অ্যাড ব্যানার, ওপেন এ নিউ ডকুমেন্ট, রাস্টার বেসড গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, মানে ফটোশপে আপনার এটা ওপেন করতে হবে। ফটোশপে আসার পরে এখানে ফাইল থেকে নিউয়ে যাবেন। নিউয়ে যাওয়ার পরে এখানে কত কত পিক্সেল দিছে শুধু সেটা লক্ষ্য করবেন প্রশ্নে। 760 আর 1080, হাইট হবে হলো 1080, আর এটা হবে 760 পিক্সেল। অবশ্যই রেজুলেশন হবে 72। 72টা কোন জায়গায়, এখানে লেখা আছে দেখেন 72 রেজুলেশন। কালার মোড RGB, কালার মোড হবে হলো RGB। এই এতটুকু দিয়ে তারপরে ওকে। তারপরে দেখেন এরকম একটা ওই ইলাস্ট্রেটরের মতো সাদা আর্টবোর্ড চলে আসে। এই পর্যন্ত কমপ্লিট করেন। আমি এটা আরেকবার বলতেছি, দাঁড়ান, অনেকে বুঝতে পারেননি এটা। আমি এই আর্টবোর্ড নেওয়ার থেকে আরেকবার দেখাচ্ছি। ফাইল থেকে নিউয়ে যাবেন, নিউয়ে গিয়ে এখানে আর্টবোর্ড নেবেন। এই যে মাপটা যেখানে যে মাপই আছে না কেন, 72, 1080, 760, এটা আমি আরেকবার বলছি, এখানে মাপগুলো দেয়া থাকবে প্রশ্নে। এই যে দেখেন রেজুলেশন 72, কালার মোড 8GB, এগুলো দেয়া থাকবে। এরপরে আপনি এখানে ওকে দেবেন। ওকে দিলে এখানে নতুন একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। এরপরে আমি বলেছি যে এখান থেকে নতুন একটা লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে এখানে কন্ট্রোল এ দেবেন। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, ইডিটে যাবেন, স্টকে যাবেন, এখানে 30 পিক্সেল, এখানে কালারের উপরে একটা ক্লিক করলে যে কোনো আপনার ইচ্ছা মতো কালার দেবেন। দিয়ে এখানে ইনসাইড প্রশ্নেই বলে দিচ্ছে দেখেন, ক্রিয়েট মার্জিন 30 পিক্সেল ইনসাইড দ্য ব্যানার। ওকে,
এবার কন্ট্রোল এখানে সিলেকশন আছে দেখেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এরপরে মূলত আপনি ওই ছবিগুলো আনবেন, ফাইল থেকে প্লেস করবেন। আমরা যে পিএনজি ছবিগুলো এখানে সেভ দিয়েছিলাম, আবারও সেম ফাইল থেকে প্লেস। এই পর্যন্ত শেষ করেন দেখে। এর পরবর্তী ধাপে যাচ্ছি। এখন দেখেন এই যে ড্রেসটা, এই যে এখানে দুটো দেখেন ড্রেস আছে, এই যে এই পার্টটা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটারে ধরলাম, ধরার পরে আমি যখন এটা রাখতেছি তখন দেখেন এই যে আমি যেটা বর্ডারটা তৈরি করেছি বর্ডারের ওপরে চলে আসতেছে না? তাহলে কি করতে হবে, এই যে বর্ডারটারে আমার ওপরে দিতে হবে। ওপরে দিলে কি হচ্ছে, তাহলে ওইটা আমার তলায় চলে যাচ্ছে। বর্ডারটা কি করলাম, এখানে ছিল, এটারে ধরে একেবারে উপরে দিলাম। এরপর আমি আবারও সেম এই ছবিটারে ধরবো, ধরে আমি একটু পজিশন ঠিক করব। পজিশনটা ঠিক করার পরে এরপরে আমি এইটা ধরবো, এর আর একটা পার্ট আছে না, এই যে এই পার্ট, এই পার্টটা হলো এই যে অ্যাসেসমেন্ট 2, এই পার্টটা ধরবো। ধরার পরে এখন দেখেন করছে না একটা জিনিস, দেখেন এই যে পেছনের পার্টটা দেখেন এর পেছনে আছে, এই যে ড্রেসের পেছনে আছে আমার, এই যে পেছনের পার্টটা যেটা আছে, এই যে এই পার্টটা, এখানে দেখেন একটা স্টিকার আছে, এই স্টিকারটা দেখেন এর পেছনে আছে একেবারে, দেখেছেন? এর পেছনে আছে, তাহলে ওইটা আমার করতে হবে। এর পেছনে দেবো কিভাবে, এই যে অ্যাসেসমেন্ট যেটা আছে এইটারে আমি উপরে তুলে দেবো, আর এইটার নিচে নামাই দিব। তাহলে কি হচ্ছে, এই যে এবার এটা আমি ধরতে পারবো, এই দেখেন এটার পিছনে চলে গেল। এইটা এর পেছনে চলে গেল। এখন এটা তো আমার অ্যাডজাস্ট করতে হবে, তাই না? দেখেন এর পেছনে তো আমি রাখলাম, এই যে দেখেন এই যে এরকম, এর পেছনে তো আমি রাখলাম, কিন্তু অ্যাডজাস্ট তো করতে হবে। এখন অ্যাডজাস্ট করার জন্য এইটারে এই পেছনের পার্টটা ধরা অবস্থায় আপনি দেবেন কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম। এখন ফার্স্টে এটারে একটু ছোট করবেন, মানে যতটুকু আমার লাগে ছোট করলাম। করার পরে এইখানে একটা অপশন পাবেন দেখেন, ওয়ার্পের। এই অপশনটা যদি না পান তাহলে মাউসের রাইট বাটন করে এখানে ওয়ার্প পাবেন, এই যে ডিসঅর্ডার নিচে ওয়ার্প। এখন ওয়ার্পটা করার পরে এইটারে আপনি আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট করে দেবেন। এই দেখেন আমি এইগুলো ভেতরে ঢুকাই দিচ্ছি। এই যে কর্নার কর্নার যেগুলো আছে, এরপর এখানে টিক দিয়ে দেবো। টিক দিলে দেখেন এটা আমার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এই কিছু কিছু অংশ যদি এরকম থাকে তাহলে একটা কাজ করতে পারেন, এখান থেকে ইরেজারটা নিতে পারেন, ইরেজার টুল, ইরেজার টুলটা নিয়ে এইখানে যদি এই এরকম স্মার্ট অবজেক্ট অবস্থায় থাকে তাই এটারে দুটোরে ধরে রিসাইজ করে দেবেন। রিসাইজ লেয়ার, এটাও সেম রিসাইজ লেয়ার। এরপরে আপনি এই যে ইরেজার টুলটা নিয়ে এর বাড়তি অংশ কেটে দিতে পারেন। এই যে এই লেয়ারটা না, পেছনের পার্টটা আমার এটা না, তাহলে এটারে ধরে আপনি ইরেজারটা টুলটা দিয়ে কেটে দিতে পারেন। এরপরে এই যে অ্যাসেসমেন্ট আর অ্যাসেসমেন্ট টু, যে যে দুটো আমাদের এখানে লেয়ার আছে,
এই দুটো লেয়ারে ধরে আপনি মার্জ করে দেবেন। মার্জ এই দুটোরে ধরবেন, এইটা ধরবেন শিপ চাপ দিয়ে, এইটা এই দুটো ধরে যাবে। তারপরে মাউসের রাইট বাটন করে এখানে মার্জ লেয়ার, মানে একটা লেয়ারে হয়ে যাবে, দুটো লেয়ার একটা লেয়ারে হয়ে যাবে। এখন আমাদের পরবর্তী কাজ হলো, এখানে দেখেন পরবর্তী কাজ আমাদের প্রশ্নে লেখা আছে, এই যে 8 নম্বরের থেকে আমার 7 নম্বর পর্যন্ত করেছি, 8 নম্বরে ইউজ ড্রপ শ্যাডো ইন লেয়ার বেন্ডিং মোড ইনটু অবজেক্ট, মানে এখানে আপনার ড্রপ শ্যাডোটা ইউজ করতে হবে। আর ড্রপ শ্যাডোর এখানে আপনার পরিমাপগুলো দেওয়া আছে, যেরকম বেন্ডিং মোড হবে হলো মাল্টিপ্লাই, কালার হবে ব্ল্যাক, অপাসিটি হবে 40 -40, অ্যাঙ্গেল হবে -20, ওই 120। এই যে এটাকে ধরবেন, ধরার পরে এই যে এফ এক্স এ যাবেন, এফ এক্স এ যাওয়ার পর এখানে ড্রপ শ্যাডো আছে। এখন মূলত এই ড্রপ শ্যাডোর কাজ, এই ড্রপ শ্যাডো কি বলেছে, বেন্ডিং মোড। এখানে দেখেন ড্রপ শ্যাডোতে ঢুকলে পরে দেখেন বেন্ডিং মোড আছে, ব্লেন্ড মোড আছে, সরি ব্লেন্ড মোড, মাল্টিপ্লাই, এটা কি আছে, মাল্টিপ্লাই আছে না আমার, আর কি আছে, কালার হবে ব্ল্যাক, কালার কি আছে আমার, ব্ল্যাকই আছে। অপাসিটি, অপাসিটি কত বলেছে, 40 না, ওখানে -40 না, কিন্তু ওখানে শুধু 40 হবে, ওরা একটু ভুল লিখেছে, -40 লিখেছে। এখানে অপাসিটি হবে 40, এই যে অপাসিটি। আর কি বলেছে, অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি, অ্যাঙ্গেল অলরেডি আমার 120 ডিগ্রি আছে। ডিস্টেন্স কত বলেছে এবার তাই দেখেন, ডিস্টেন্স বলেছে 36 পিক্সেল, তাহলে এখানে 36 দেবো, 36। তারপরেরটা কত বলেছে, 5%, 5% সাইজ হলো 20 পিক্সেল, তাহলে এটা হবে হলো 5%, আর সাইজ হবে হলো 20 পিক্সেল। এই যে দেওয়ার পরে ওকে দেবেন, আর কোনো কাজ নেই। এরপরে আমাদের আরেকটা কাজ আছে ছোট্ট, সেটা হলো লিখতে হবে এখানে, এখানে যে লেখাটা আছে দেখেন, পরেরটা বলেছে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট কোনটা, এই যে গোস্ট ম্যান কুইন নাকি, ইউনিক, যা হোক এটা লিখবেন। এটা লেখার জন্য এখানে যাবেন, যাওয়ার পরে এখানে টেক্সট টুলটা নেবেন, টেক্সট টুলটা নেওয়ার পরে এই টেক্সট টুলে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, টেক্সট টুলে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন ভার্টিক্যাল টাইপ টুল আছে, হরিজন্টাল টাইপ টুল আর ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল হলো নিচে আপনি লিখলে নিচ বরাবর টাইপ হবে, ভার্টিক্যালটা নেব, নিয়ে এখানে একটা ক্লিক দেবো, দেওয়ার পরে সাইজটা আমি একটু বাড়াই, 48 নেই। এবার আমি জাস্ট লেখা শুরু করবো, এখানে এখানে কালারটা চেঞ্জ করে দেবেন, যেরকম এখানে আমার সাদা কালার আছে, সাদা কালারটা যদি আমি কালো কালার দিই তাহলে স্পষ্ট হবে। এরপরে স্পেস দিলাম, আরেকটা স্পেস দিলাম, এরপরে আরেকটা লিখব।
এটা লেখার পর এখানে টিক দেব। এখন এই যে লেখাটা আছে এখানে আপনার ড্রপ শোটা ইউজ করতে বলি নাই, কিন্তু আপনি চাইলে এখানে ড্রপ শোটা ইউজ করতে পারেন। এই যে ইফেক্ট থেকে একটুখানি স্টাইল করতে পারেন, ইফেক্ট থেকে এখানে বেন্ডিং অপশন, বেন্ডিং অপশনে যে এখানে বিভেল এন্ড অ্যাম্ব্রোসটা একটুখানি বাড়াতে পারেন। বাড়ানোর পরে এখানে আপনার ড্রপ শোটা ইউজ করতে পারেন। এই যে এখানে যা আছে অল্প অল্প যতটুকু এখানে পাস আছে তার পাসটা ইউজ করি। এই যে এরপর আরেকটা লাস্ট কাজ আছে আমাদের। লাস্ট কাজ হলো যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া। প্রশ্নেই বলে দিছিল যে এখানে ব্যাকগ্রাউন্ডে এই উপরের দিকে আছে, এখানে দেখা যাচ্ছে না, এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিতে বলে। তাহলে ব্যাকগ্রাউন্ডে কালার নেওয়ার জন্য এই ব্যাকগ্রাউন্ডটারে ধরবো, ব্যাকগ্রাউন্ডটা ধরার পরে এই যে এখানে আমাদের অ্যাডজাস্টমেন্টের অপশন আছে, এটারে ধরার পরে এখানে সলিড কালার অথবা গ্রেডিয়েন্ট কালার নিতে পারেন। গ্রেডিয়েন্টটা নিলে সব থেকে ভালো দেখা যায়। গ্রেডিয়েন্টটা নেওয়ার পরে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। এই যে গ্রেডিয়েন্টের এই কর্নারে একটা ক্লিক করে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। এখানে ডবল ক্লিক করবেন যদি চেঞ্জ করতে চান। এই যে এখন এইখানে ডবল ক্লিক করেন, করার পরে এখানে আপনার কালার আসবে অনেকগুলো। কালারটা একটু মিক্সিং করে দেবেন যে কালার মানায়। কালারটা দেওয়ার পরে ওকে দেবেন। এরপর এখানে একটা কাজ করতে পারেন, এই যে লেয়ার ওয়ান আছে না, যেটা আমরা কি করেছি বর্ডারটা নিচে, যে বর্ডারের যে লেয়ারটা আছে একেবারে প্রথমে, এটারে ধরে আপনি এখান থেকে এফএক্স এ যেতে পারেন। এফএক্স এ গিয়ে এখানে বেন্ডিং অপশন, বেন্ডিং অপশনে যে এখানে বিভেল এন্ড অ্যাম্ব্রোস করে দিতে পারেন। এটা বিভেল এন্ড অ্যাম্ব্রোস করে দিলে একটুখানি 3D মতো ভাব আসে। এখানে একটু সাইজটা অল্প একটু বাড়ালাম, সফটওয়্যারটা অল্প একটু বাড়ালাম। এই যে। এখন এটারে সেভ ফর ওয়েব দেবেন। সেভ ফর ওয়েব দেওয়ার পরে প্রথমে আপনাদের সেভ দিতে হবে হলো জেপিইজি তে। এখানে জেপিইজি সেভ অবশ্যই আপনার জব 3 এর ভিতরে হবে। এটা জব 3 এর ভিতরে আপনার এটা সেভ দিবেন। এরপরে সেভ অ্যাজ, এরপরে একটা পিএসডি ফাইল এই যে সেভ দিলাম।
এই এতটুকুই।